মহাকর্ষ বল মানে মহাবিশ্বের যে কোনো বস্তু, যে কোনো দুটি বস্তু যদি পরস্পরকে আকর্ষণ করে সেটাকে আমরা মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলকে আমরা কিভাবে ডিনোট করি? F ইকুয়াল টু আমরা লিখি হলো কি বলো তো, G ইকুয়াল টু m1 m2 বাই r স্কয়ার, তাই তো? মানে আমি এখানে একটা বস্তু নিলাম যার ভর হলো m1, ঠিক আছে, যার ভর কি m1। এখানে আর একটা বস্তু নিলাম m2, ঠিক আছে, m1 এবং m2, এই দুটো বস্তুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব ধরলাম হলো r, ঠিক আছে, এত বোঝা গেছে? তাহলে দুটি বস্তু পরস্পরকে, একটা বস্তুর ভর আছে, একটা বস্তু ভর আছে, এই যে ভর দুটোর মধ্যবর্তী দূরত্ব হলো r। তাহলে এই m1 ভর আর m2 ভর, এই দুটো ভরের বস্তুর উপর যে মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি কি মহাকর্ষ বল। তারপরে মহাকর্ষ বল কি আমি আগের দিনও বুঝিয়েছিলাম, যখন মহাকর্ষ বল শুরু করি বলেছিলাম কি বলেছিলাম, যে আমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন চলছে, মানে পৃথিবীর যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা অ্যাট্রাকশন চলছে। আমাদেরটা কেন নগণ্য সেটা আগের দিন আমি বলেছিলাম, বুঝা গেল? এবার এই যে মহাকর্ষ বল m1 ইন্টু m2, মহাকর্ষ বল কি বলে, F ইকুয়াল টু হয় G ইন্টু জি m1 ইন্টু m2 বাই r স্কয়ার, মানে ভর দুটির গুণফল বাই হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এতটুকু বুঝে বলেছিলাম, ক্লাস 7-এ পড়েছি এটা, এবার এটা পড়েছি আমরা, ঠিক আছে? এবার দেখো আমার কথা হলো, এই যে বলটা আছে মহাকর্ষ বল, এই যে জি, এই জিটা কি বলো দেখি, এই জিটা হলো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। বই বের করো, আছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আর কি বস্তু মানে m1 এবং m2 এই দুটোর মধ্যবর্তী দূরত্ব, বোঝা গেল কি? এতটুকু আমরা ছোটবেলায় পড়েছি, ঠিক আছে, এটা ছোটবেলায় পড়েছি। এবার দেখ, ডাস্টারটা নিয়ে আসি না, ডাস্টারটা নিয়ে তো যা। আচ্ছা এবার দেখ, এইখানে সবসময় মনে রাখবে, এই মহাকর্ষ বলের ক্ষেত্রে সবসময় কি হয়, আকর্ষণ হয়, এখানে কোনো বিকর্ষণ বলে কথাটা আসে না। এখানে কি হয়, আকর্ষণ হয়, এখানে কোনো বিকর্ষণ হয় না। কথা বোঝাতে পারলাম কি? বোঝাতে পারলাম? এখানে কি হয়, আকর্ষণ হয়। দেখো যেমন তোমরা জানো কি, ইলেকট্রোস্ট্যাটিক যখন ক্লাস 12-এ পড়বে, ঠিক আছে, দুটো ধনাত্মক আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর এখানে দুটো বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে না? তাহলে এইখানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়লে তোমাদের আরো বেশি ভালো ধারণা হয়তো। এই তোরা ডিস্টার্ব করছিস কেন রে, যা এখান থেকে। ঠিক আছে, কেউ আসলে বলে দিবি তো, ডিস্টার্ব করে না যেন, ঠিক আছে? আচ্ছা দেখ, দুটো, এটা আমাদের মানে হলো এটা আমরা জানি, তাই তো? এইখানে ঘটনাটা কিন্তু একটু উল্টো, বলতে কি একই রকম ঘটনা। মহাকর্ষীয় বল পড়তে গেলে সুবিধা কি, মানে ইলেকট্রোস্ট্যাটিক যে আমরা যে চ্যাপ্টারটা আছে, যার ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারটাই, ঠিক আছে, প্রথম যে ইলেকট্রোডাইনামিক্সের যে চ্যাপ্টারটা আছে, ওইখান যখন পড়বি তখন এই প্লাস কিউ আধান কি হয়, পরস্পর কি করে, এটা তোরা ছোটবেলায় পড়েছিস, তাই তো? ওই চ্যাপ্টারটার মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে একটা মিল আছে। যারা ক্লাস 12-এর ওই চ্যাপ্টারটা যারা পড়ে আগে, তার এই চ্যাপ্টারটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। বোঝাতে পারলাম কি? এবার দেখ আমার কথা শোন, এবার আসি, ধরে নে আমি এইখানে একটা স্কোয়ার টাইপের নিলাম, এইখানে একটা বস্তু রেখেছি যার ভর m, এইখানে একটা বস্তু রেখেছি যার ভর m, এইখানে একটা বস্তু রেখেছি যার ভর m, সবগুলোর ভর হলো m, এদের মধ্যবর্তী দূরত্ব হলো l। এটা স্কোয়ার টাইপ হয়েছে, স্কোয়ার বর্গক্ষেত্রের মতো হয়েছে। এবার আমরা জানি F ইকুয়াল টু কি জানি, F ইকুয়াল টু G m1 বা m2 ইন্টু r স্কয়ার, এটা মহাকর্ষ বল, ঠিক আছে? এবার দেখ, আমি এখানে বললাম এই যে m ভরের এই বস্তুটা আছে, ভালো করে লক্ষ্য করবি কিন্তু, এতটুকু আমরা জানি এখানে সবসময় কি হয়, আকর্ষণ বল কাজ করে, এটা ক্লিয়ার, এখানে কোনো বিকর্ষণের ব্যাপার নেই, একদম ক্লিয়ার। আমি বললাম এই যে m ভরের যে এই বস্তুটা আছে, কথা বোঝাতে পারলাম কি, m ভরের যে এই বস্তুটা আছে, এই বস্তুটার উপর এই যে মহাকর্ষীয় বল যেটা আছে F, এটা কত হবে? কথা বোঝাতে পারলাম কি আমি?
কথা বোঝাতে পারলাম? তার মানে এই এম ভর কি করবে, এই বস্তুটার মধ্যে একটা এই এম ভর এবং এই এম ভরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এই এম ভর এবং এম ভরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, করবে কি না? এই এম ভর এবং এই এম ভরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, করবে, করবে। আচ্ছা, তাহলে এই এম ভর এবং এই এম ভরের মধ্যে যেমন আকর্ষণ বল কাজ করবে, এই এম ভর এম ভরের মধ্যে আকর্ষণ বল, তেমনি ভাবে একইভাবে এই এম ভর এবং এই এম ভরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, করবে কি না? করবে। আচ্ছা দেখ, তাহলে যদি আমি এই ভরটার কত এখানে ধরলাম আকর্ষণ বল কাজ করতেছে, কত হবে? জি এম ইন্টু এম বাই আর স্কোয়ার, এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। এই ভর এবং এই ভরের মধ্যে আকর্ষণ বল এটা লিখতে পারি, লিখতে পারি, পারি রে? আচ্ছা, এইখানে একটা এম ভর আছে, এই এম ভর দুটি বস্তু কণার দেখ এখানে কত আসবে? এ ইকুয়াল টু কত লিখতে পারি? জি এম এম বাই আর স্কোয়ার লেখা যেতে পারে, লেখা যেতে পারে। আচ্ছা দেখো, আর স্কোয়ার লিখবো কেন? এখানে এল স্কোয়ার তো লিখবো, এল স্কোয়ার লিখবো, এখানে কি লিখবো? এল স্কোয়ার। ঠিক আছে, এই এম ভরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, করছে কি না? তাই এই আকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? এইদিকে। আমি আকর্ষণ বলটা দেখিয়ে দিচ্ছি, এইদিকে আকর্ষণ বল, এটার সঙ্গে এটার আকর্ষণ বল, এটার সঙ্গে এটার আকর্ষণ বল, এটার সঙ্গে এটার আকর্ষণ বল, ক্লিয়ার? তো এটার সঙ্গে এটার আকর্ষণ বল হবে, হবে কি না? দেখ, তাহলে এইটার নাম দিলাম আমি এই এম ভরের বস্তু এবং এই এম ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বলের নাম দিলাম F1 দিলাম। কি দিলাম? 1। দেখ আগের যে আকর্ষণ বলটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার লিখতে পারি, পারি? একই এটাও, কারণ ভর তো একই, এম স্কোয়ার বাই লেখা যেতে পারে, লেখা যেতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, দেখ তাহলে এই এম ভর এবং এই এম ভরের মধ্যে আকর্ষণ বল কত হবে? জি কত হবে? জি এম স্কোয়ার এম ইন্টু এম বাই কি হবে? এই ডিস্টেন্সটা, এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা যদি এল হয়, এটা যদি এল হয়, এটা যদি লম্ব ধরি, এটা যদি ভূমি ধরি, তাহলে এটা কি হবে? অতি। অতি মানে কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা কি হবে? এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার আসবে, তার কি আসবে? রুট আসবে। তাহলে ইকুয়াল টু কত আসবে? 2l স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? √2l। তাহলে ডিস্টেন্স কত আসবে এখানে? √2l। এতটুকু বোঝা গেল? ডিস্টেন্স তাহলে কত লিখবো এখানে বল দেখি? √2l, আরেক জায়গায় বসাবো √2l তার স্কোয়ার, তাহলে √2l স্কোয়ার হয়ে গেল, ক্লিয়ার? আর বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা তাহলে দেখ, এই দিকের ফোর্স সমান, কিন্তু এই দুটার মধ্যে যে ফোর্সটা কি, এটা হচ্ছে কি, এটা দাঁড়াচ্ছে, তাহলে এটাকে কি লিখবো? জি এম স্কোয়ার বাই কি লিখবো? কি লিখবো? 2l স্কোয়ার। ঠিক আছে কি? ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখ, এটা ক্লাস 11 যে ফার্স্ট সেমিস্টার পড়েছি, তার এটা এখানে একটা ইউজ আছে। কিভাবে ইউজ আছে দেখ, আমি যদি বলি এটা এ স্কোয়ারের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা কত রে? টোটালটা 90, অর্ধেক কত হবে? তাহলে এটা 45, এটা কত হবে? 45। ঠিক আছে, 45। আচ্ছা আমি এটাকে এই দিকে আট করি, একটা গেল এই দিকে, একটা গেল কোন দিকে? এই দিকে, তাই তো? এই দিকের বলটা কত ধরলাম? এফ ধরেছি, তাই তো? এই যে এফ, এই দিকের বলটা কত হবে? এফ হবে। ঠিক আছে, তাহলে এর রেজাল্টের কোন দিকে হবে বল দেখি? মাঝখান দিয়ে হবে না? মাঝখান দিয়ে হবে, হবে মাঝখান দিয়ে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। হলো কি না? 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেটা কি হয়? কস থিটা। তাহলে কার কস থিটা হবে? এর কস থিটা হবে। তাহলে এফ কত আসবে? কস 45 ডিগ্রি আসবে কিনা? এর জন্য কত আসবে? এফ কস 45 ডিগ্রি। তার মানে কত আসলো? রেজাল্টেন্ট কত আসলো? এখানে কত আসলো? 2f কস 45 ডিগ্রি আসলো কিনা? তাহলে এখানে 2f ইন্টু কস 45 মানে কত? কস 45 মানে কত? 1/√2, 1/√2 লিখতে পারি। √2 এখানে কত আসলো? 2/√2f। ঠিক আছে, এতটুকু বুঝলি? আসলি? তাহলে ইকুয়াল টু কত আসবে বল দেখি? এখানে কত আসবে? এটা
করণীয় নিরসন করলে কি হবে? √2f লেখা যায়। দেখ তো √2f লেখা যায়, যায়? উপর নিচে √2 দিয়ে গুণ করে দেয়। এখানেও √2, এখানেও কি আসে √2। তাহলে এখানে কত আসলো? 2√2f বাই কত আসলো? 2 কাটা √2f। এত ঠিক আছে? ঠিক আছে, দেখ তাহলে এখানে কত আসলো? রেজাল্টেন্ট কত আসলো? কত আসলো? এটা লিখলাম হলো, এটা লিখলাম f1 দিয়েছি, যেহেতু এটা f2 দিলাম। ঠিক আছে, দিলাম। তাহলে এখানে কত আসলো বল? √2f। তাহলে দেখ প্রথমত এই যে ভর m ভর, এর মধ্যে একটা মহাকর্ষীয় বল কাজ করছে, সেটা কত বাড়াইলো? সেটা হলো কত? এইটা। সঙ্গে কি হচ্ছে? এই 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 দিকের যে বলটা এবং এর এই দিকের যে বলটা, এর রেজাল্টের কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকে টোটাল কয়টা বল হইলো বলো দেখি? কয়টা হইলো? কয়টা হলো? 3টে কেন হবে? 2টো হবে না? 2টো হবে না? একটা তো এম আর এম, এই যে এই এম আর এই এম, এদের মধ্যে মহাকর্ষীয় বলের ফর্মুলা অনুযায়ী দেখাইলাম এটা কত? gm²/2l² আসলো। এবং সঙ্গে কি হলো? এর এই দিকে এফ যে গেছে আর এই দিকে যে এফ গেছে, এর রেজাল্টেন্টও তো এই দিকে গেছে। মানে এর মধ্যবর্তী মানে লব্ধি বলটা কোন দিকে? এই দিকে গেছে। আগের তো ছিল মহাকর্ষ বল f1, সঙ্গে কি যুক্ত হলো? এই দিকের এফ আর এই দিকের লব্ধি বল কোন দিকে হলো? এই দিকে। তাহলে এই দিকে টোটাল বল কত? এইটা যোগ ওইটা হবে কিনা? এইটা যোগ ওটা হবে কিনা? হবে কিনা? আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, টোটাল ফোর্স কত হবে? নেট কত হবে বল দেখি? এই f1 কত আসবে? gm²/2l² প্লাস কি হবে? √2f। এফটা কত? এই যে gm²/l², gm²/l²। বোঝা গেল? তাহলে এফ নেট কত আসবে? কত আসলে বলো? আচ্ছা এক কাজ করি আমি, √2, আচ্ছা এক কাজ করি, এটা হাফ লিখি, এটাকে √2 করে দেই বাই, না সরি, gm²/l² লেখা যেতে পারে? লেখা যেতে পারে? আমি কথা কি বোঝাতে পারলাম? তাহলে এই দিকে রেজাল্টেন্ট ফোর্স কত আসছে? এই দিকে এম আর এম এর দিকে কত আসছে? একটা তো গ্র্যাভিটেশন ফিল্ডের জন্য আসতেছে এবং এই দুটো ফোর্সের জন্য রেজাল্টেন্ট ফোর্স এই দিকে আসতেছে। তাহলে দুটো ফোর্স আসলো এই দিকে, তাহলে এই দিকের নেট ফোর্সটা কত আসলো? এটা আসলো। কথা বোঝাতে পারলাম কি? আমি বোঝাতে পারলাম? আবার বোঝাবো? আবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে, আর বোঝাচ্ছি, এবার বুঝতে সুবিধা হবে। দেখ ভালো করে লক্ষ্য করবি, ঠিক আছে? আমি বললাম এটা 4 কোণায় কি আছে? 4টা ভর বসানো, যার ভর কি? প্রত্যেকটা ভর কি সমান ভর, আলাদা ভরও হতে পারে। আমি এটা বোঝানোর স্বার্থে আমি এটা এম নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এই এম আর এম এর মধ্যে মহাকর্ষ বল কত দেখলাম? কত? F = কত? gm² কত? l²। এটার প্রত্যেকটা দূরত্ব কত? l। এটা l। ক্লিয়ার? এটা বোঝা গেছে? ক্লিয়ার? এবার দেখ এখানে এইদিকে কত আসবে? একই আসবে, এই এভি আসবে। কত আসবে? gm², F = gm² বাই কি আসবে? l²। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবং এইটা এবং এটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে কিনা? সেটা কত পাইলাম আমরা? সেটা লিখলাম আমি f1 লিখলাম। কত আসবে বল? gm² বাই কত আসবে? √2l তার স্কোয়ার। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার দেখ এই দিকে একটা বল প্রয়োগ হয়েছে এফ, একটা পেলাম তো, এটা পেলাম, এটা দিলাম বড় করে, ঠিক আছে? এটা f1 পেলাম। এবার এই দিকে একটা, এটা স্কোয়ার যেহেতু, এটা 45 ডিগ্রি, এটা কত? 45 ডিগ্রি। এইদিকে বল প্রয়োগ হচ্ছে এফ, এটা মুছে দিলাম। এফ মানে হলো, এখানে লিখলাম হলো gm বাই কি লিখলাম? l², m²/l², তাই তো? আমি এটা মুছে দিলাম এটা বোঝানোর জন্য। তাহলে বল দেখ এইদিকেও এফ প্রয়োগ হচ্ছে, এইদিকেও এফ প্রয়োগ হচ্ছে, তো এর রেজাল্টেন্ট, এর লব্ধি বল কোন দিকে? এইদিকে হবে। একটা তো পেলাম এই এম আর এই এম এর সঙ্গে মাধ্যাকর্ষণ বল, এটা পেলাম, ঠিক আছে? কিন্তু এই এফ আর এই এফ রেজাল্টেন্ট এইদিকে আসবে না একটা। তো টোটাল কয়টা ফোর্স হলো? এটার নাম দিলাম কি দিলাম? f2। এটা কত আসলো? √2f। দেখে কত আসলো? √2f আসলো, দেখলাম না?
দেখলাম কি না? তাহলে এই দিকে টোটাল কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? দুইটা ফোর্স। বুঝছিস সলিম? বুঝেছিস? তাহলে রেজাল্টেন্ট ফোর্স কয়টা হলো বল দেখি। এফ ইজ ইকুয়াল টু লিখলাম না, এফ না, এটা লিখলাম, এটাকে নেট ফোর্স, এফ নেট ইকুয়াল টু কত লিখবো? এফ ওয়ান প্লাস এফ টু। তাহলে এফ ওয়ান কত বল দেখি? জি এম স্কোয়ার বাই √2L তার স্কোয়ার। আর এটা কি? কোনটা √2 আছে? √2F। এফ এর মান তো আমরা জানি, বসিয়ে দেবো। বোঝাতে পারলাম কি? এই দিক দিয়ে বের করতে পারবি? এটা কর দেখি, এটা বল আমাকে। ভর একই সবগুলোর, এটা স্কোয়ার ধরে নিলাম, হ্যাঁ, এই এম 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 এম, ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে দেখ, আমি যদি বলি এই দিক দিয়ে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? একই আসবে। কথা বোঝাতে পারলাম কি? আমি বোঝাতে পারলাম কি? যদি বলতাম এই দিকে, এটা বলতাম আমি, এটা বুঝলাম, ওরা বুঝেছিস সবাই? বুঝেছিস? আচ্ছা বুঝলাম, হ্যাঁ না তুলবি তোরা? নিজে কর, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি তো আবার করাবো দরকার বলে, কোনো অসুবিধা নেই। নিজে কর, নিজে কর, নিজে কর। কর, নিজে কর, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। হলো হলো, কর দেখি, নিজে নিজে কর, কতক্ষণ লাগাবি, তাড়াতাড়ি কর। শোনা যাচ্ছে? ঠিক আছে, আমি ভাবছি শোনা যায় না মনে হয়। ঠিক আছে, এগুলো তারগুলো, ওই কথাটা বুঝেছিস না বুঝিস নি আমার বল? সব বুঝেছিস? সবাই বুঝেছিস তো? হ্যাঁ, আমাকে একটা বই দে না। মহাকর্ষ বলে এই কনসেপ্টটা বোঝা গেছে? বোঝা গেছে? বোঝাবো? আমি যদি এইরকম দেই, এইরকম একটা দেই, ট্রাইঙ্গেল টাইপের দিলাম, কি দিলাম? ট্রাইঙ্গেল টাইপের। ওই যে করা হয়েছে, আমাকে দেখা, দেখা গিয়ে।
এটা কি করেছিস? মানে এখানে তো অ্যারোটা দে, এখানে অ্যারো দে। কি সমস্যা কি? হ্যাঁ 45, হ্যাঁ। আমি আমি এখানে যে কোনো নাম দিয়েছি, বুঝলি, র্যান্ডামলি নাম দিয়েছি, তুমি যে কোনো নাম ইউজ করতে পারো। হ্যাঁ, নেট কত হলো? একটা কিসের জন্য আসলো? একটা এইখানকার ভর আর এই ভরের মধ্যে একটা মহাকর্ষ বল, আর এই দিকের বলটা আর এই দিকের রেজাল্টের বল এইদিকে আসলো। বোঝা গেল কি? আসিফ বোঝা গেছে? বোঝা গেছে? তোর কি সমস্যা? ঠিক আছে, দেখো 1 প্লাসটা কই গেল? তোর প্লাসটা কই গেল? এখানে যে প্লাসটা ছিল, প্লাস, হ্যাঁ হয়ে গেল। এটা কি করেছি? f1 কোথায় কোথায় বলি দেখি? √2f, √2f, ঠিক আছে, 2l², ঠিক আছে, ঠিক আছে। তাই এটা ভালো করে তো লিখে দিবি এখানে। জি এত ছোট ছোট লিখিস কেন? 2l², হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ cos 45। কি? ঠিক আছে, কোঅর্ডিনেশন করো, কোঅর্ডিনেশন করো, হ্যাঁ করো, হয়েছে, ঠিক আছে, হয়েছে। মোটামুটি সবাই বুঝেছিস তাই তো? সলিম, তোমার খবর কি? রিজু, বুঝেছো না? বাবু নাই, করো করো, ঠিক আছে। আচ্ছা রিজুকে একটু বুঝিয়ে দিস, ঠিক আছে? একটু এগোই তাহলে, হ্যাঁ। আচ্ছা এই অঙ্কটা রাসেল বুঝেছো? আসিফ, তাহলে এই অঙ্কটা করো দেখি। এখানে একটা ভর দেওয়া আছে, আর একটা ট্রাইঙ্গেল টাইপের, প্রত্যেকটার ভর এম, এটার লেন্থ এল, এটার লেন্থ এল, বুঝছি, হ্যাঁ, এটা লেন্থ এল। এটা করো দেখি। প্রত্যেকটার লেন্থ হলো এল, ঠিক আছে? যদি প্রত্যেকটার লেন্থ যদি এল হয়, তাহলে আমি হলাম এইখানে, এই যে এম ভরের এই যে এই বস্তুটা আছে, এইখানে মহাকর্ষ বল কত হবে সেটা বের করো। কিভাবে বের করবে? এইখানে 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 মহাকর্ষ বলটা কোন দিকে হবে বলো দেখি? রেজাল্টেন্টটা কোন দিকে হবে? মিডিল হবে, হবে না? এদের অ্যাট্রাকশন কোন দিকে? এইদিকে অ্যাট্রাকশন, তাহলে রেজাল্টের কোন দিকে হবে? এইদিকে হবে। অ্যাঙ্গেলটা জানলে হয়ে গেল। এটা করানোর আমার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? বুঝে গেছিস ব্যাপারটা? বুঝে গেছিস? আচ্ছা ঠিক আছে। এগুলো যেমন ধরে না, আমি একটা ইলেকট্রোস্ট্যাটিকের অঙ্ক দিই। দেখ আমি আগের অঙ্কটা যে করলাম, দেখ আমি মনে করি এখানে একটা প্লাস কিউ আধান দিলাম, আর এখানে দিলাম হলো, এখানে দিলাম মাইনাস কিউ, এখানেও দিলাম মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। দেখ এই প্লাস আর এই মাইনাস কি আকর্ষণ করবে? এই প্লাস মাইনাস কি করবে? আকর্ষণ করবে। আর এই প্লাস কি করবে? মানে এ এইদিকে পালাতে যাবে, আর এ কোন দিকে যাবে? এইদিকে যাবে, হবে কি না? তাহলে এদের রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এইদিকে। এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে? এইদিকে যাবে, কিন্তু ওটা উল্টো দিকে আসবে। এর দুটো সমান হবে। ইলেকট্রোস্ট্যাটিক যখন করবো আমরা, যখন তড়িৎ 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 ক্ষেত্র পড়বো, তখন আমরা এগুলো অঙ্ক করবো, তখন আর সুবিধা হবে। বোঝা গেল কি? আগে ওই চ্যাপ্টারটা করানো উচিত আমার মতে, ঠিক আছে? আর যাই হোক, মুছে দিই। এবার আমরা ঘটনায় আসি। ঘটনাটা কি? যে আমার হলো, আমাদের বস্তুটা সবসময় পৃথিবীর দিকে কেন পড়ে? আগের দিন বলেছিলাম কি না? কেন পৃথিবীর দিকেই পড়ে বলেছিলাম না? আগের দিন বলেছিলাম। কে কে ছিলি না? তুই ছিলি না? আবার বলবো? আচ্ছা ঠিক আছে। দেখ পৃথিবী, এটা পৃথিবী, ধরে না এটা পৃথিবী, ঠিক আছে কি? এবার এই পৃথিবীতে সবসময় একটা বস্তু কি হয়? নিচের দিকেই পড়ে, পড়ে কি না? নিচের দিকেই পড়ে, পড়ে কি না? নিচের দিকে পড়ে। কেন পড়ে? নিচের দিকে কেন পড়ে? আমি এফ মানে কি হয়? এফ মানে কি বলো দেখি? জি m1 m2 বাই r² লিখলাম। যদি এম, এটা বস্তুর ভর ধরলাম m1, এর পৃথিবীর ভর ধরলাম m2, পৃথিবীর ভর ধরলাম কি? m2। দেখ তার মানে এই m1 এবং m2-র মধ্যে আকর্ষণ বলের কথা বলেছে। তাহলে m1 আর m2 এর মধ্যে আকর্ষণ বলের কথা বলেছে কি না? আমি যদি একটু ভালো করে করে লিখি, এরকম করে গোল করে বড় করে দেখাচ্ছি। দেখেন এটা পৃথিবী, এটা হলো কি বস্তুটা, এটা m1,
পৃথিবীর ভর ধরলাম m2, ঠিক আছে। পৃথিবী সবসময় পৃথিবীকে এগিয়ে যায় না বস্তুটা পৃথিবীর দিকে আসে? বস্তুটা পৃথিবীর দিকে আসে। এবার এই আমার যে মহাকর্ষ বল F = কি হয়, Gm1m2/r², হলো। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আমি হলো r, কত ধরলাম r। তার মানে এই যে এটা একটা বস্তু ধরলাম, পৃথিবীটা সম্পূর্ণটা বস্তু ধরলাম, এই বস্তু আর এটা একটা বস্তু, এদের মধ্যে একটা আকর্ষণ বল করবে, তাহলে এ কিছুটা এগিয়ে যাবে, এও কিছুটা এগিয়ে যাবে, যাওয়ার তো কথা, এরকম এগিয়ে যাওয়ার কথা তো। কিন্তু দেখা যায় পৃথিবীতেও হয় না, কিন্তু বস্তুটাই সবসময় কি আছে, পৃথিবীর দিকে চলে আসে। দেখ আমি বস্তুটা ফেললাম, পৃথিবী ফেললাম, কোন দিকে যাবে, নিচের দিকে যাচ্ছে, যাচ্ছে কি না, নিচে গেল। এই ঘটনাটা কেন হয় দেখ, এইরকম দেখ, মানে এই বস্তুটা, এই যে পৃথিবী এইদিকে এগিয়ে গেলে এর কি বেগের পরিবর্তন হবে, হবে কি না? আর এই বস্তুটা এইদিকে এগিয়ে আসতে গেলে এর বেগের পরিবর্তন হবে, হবে কি? বেগের পরিবর্তন হবে। বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ। বেগের পরিবর্তন মানে কত? ত্বরণ। বেগের পরিবর্তন মানে ত্বরণ। আচ্ছা, তাহলে এর ত্বরণ আর এর ত্বরণ বের করে নিলে বুঝতে পারবো কে এগিয়ে আসবে, কে এগিয়ে আসবে না, আসবে কি না, বুঝতে পারবো কি এ এগিয়ে যাবে না বস্তুটা এগিয়ে যাবে, এটা বুঝতে পারবো কি এর ত্বরণ আছে কি, বেগের পরিবর্তন হবে কি হবে না সেটার উপর নির্ভর করবে। আচ্ছা, আমরা F = কি জানি, ma, তাই তো, ma। এবার F = যদি ma হয়, তাহলে m = কি হয়, না সরি, a = কি হয়, f/m। এর পৃথিবীর ক্ষেত্রে ধরলাম f/m2, আর এর ক্ষেত্রে কত ধরলাম, কত, f/m1। এবার দেখ, পৃথিবীর ভর তো অনেক বেশি, পৃথিবীর ভর কি সামান্য, পৃথিবীর ভর কি অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। যদি ভর বললাম, এখানে নিউটন, এখানে একটা বল প্রয়োগ হচ্ছে, এখানেও এফ বল প্রয়োগ হচ্ছে, এখানেও এফ বল প্রয়োগ হচ্ছে, ধরলাম 500 নিউটন প্রয়োগ হচ্ছে। কত নিউটন প্রয়োগ হচ্ছে, ধরলাম 500 নিউটন। এফের কথা ধরছি না, এফ ধরলাম এখানে কনস্ট্যান্ট। কারণ এফ কনস্ট্যান্ট কেন, এও যতটা বল প্রয়োগ করবে, F1 মানে সরি, এটা ধরলাম F1, এটার নাম দিই F1, এটার নাম দিলাম F2। আকর্ষণ বলো এ কোন দিকে কাজ করবে, এইদিকে, এইদিকে কাজ করবে। এ যতটা বল প্রয়োগ করবে, পৃথিবী যতটা বল প্রয়োগ করবে, বস্তুটাও ততটাই বল প্রয়োগ করবে। তাহলে F1 F2 এটা কি সমান, F1 = কি লিখতে পারি, সমান লিখতে পারি, আসি বোঝা গেছে, লিখতে পারি। আচ্ছা দেখ, F1 সমান, তাহলে এখানে ভেরি করছে কি ভরটা, না, এটা বস্তুর ভর, এটা কার ভর, পৃথিবীর ভর, পৃথিবীর ভর। ধরলাম সাপোজ F1 আর F2, F1 ধরলাম আমি এখানে কত, এখানে লিখছি F1 লিখলাম আমি এখানে 500, কত নিলাম 500 নিলাম, তাহলে এটাই F2, তাই তো। এবার এখানে যদি বসাই A = কি হবে, 500 ধরলাম সাপোজ M2, এখানে কত আসবে 500/m1, আসবে কি না, আসবে। এবার দেখ, পৃথিবীর ভর তো অসংখ্য, মানে অনেকটা বেশি। যদি 500কে আমি 600 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি, 600 দিয়ে ভাগ করি, তাহলে তো এটা 0 আসে যাবে, আসবে কি না, 0 আসবে কি না, 0 আসবে কি না। পৃথিবীর ভর তো প্রায় 6 × 10⁻24 কেজি, বোঝা গেল কি, মানে এতটা বেশি ভর, যে ভর যদি বেশি হয় তাহলে ত্বরণ কি হবে, শূন্যর দিকে যাবে, তাহলে এর ত্বরণ কত হবে, প্রায় 0,0,0,0 হবে। তাহলে পৃথিবীর ত্বরণ কত হবে, 0 হবে, কত হবে, 0 হবে। কিন্তু বস্তুর ভরটা তো সামান্য, পৃথিবীর তুলনায় সামান্য, তার কিছু না হলেও কিছুটা ত্বরণ থাকবে। তাই বস্তু সবসময় কোন দিকে যায়, পৃথিবীর দিকে যায়, বস্তু সবসময় কোন দিকে যায়, পৃথিবী। কারণ পৃথিবীর ত্বরণ নেই, কেন নেই, কারণ তার ভর অনেক বেশি, তার বেগের পরিবর্তন হওয়াটা মুশকিল আছে, বোঝা গেল কি, আমি কথাকে বোঝাতে পারলাম কি। তাহলে পরীক্ষায় দেখ, এইখানে ত্বরণ, তাহলে কার ত্বরণ আছে, তাহলে এখানে বস্তুর ত্বরণ থাকবে। তাহলে আমি বলতে পারি বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ অপেক্ষা অনেকটা বেশি, বোঝাতে পারলাম আমি এটা। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। হ্যাঁ, বইয়ে দেখ, বই বের কর এখানে। দেখ এখানে, দেখ 8 নম্বর পেজে, দেখ 8 নম্বর পেজে, 8 নম্বর দেখ, বস্তুর ত্বরণ ও পৃথিবীর ত্বরণ দেওয়া আছে কিনা, আছে। এই জিনিসটা ভালোভাবে ব্যাখ্যা করা আছে, দেখা আছে কিনা, আছে।
দেখ নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী লেখা আছে, লেখা আছে প্রথমে বস্তুর ভর পৃথিবীর ভর, কার ভর বেশি? পৃথিবীর ভর বেশি, তাই ত্বরণ কি হবে? ত্বরণ শূন্যর দিকে চলে যাবে, তাই না? শূন্যর দিকে চলে যাবে, হ্যাঁ। আর বস্তুর ভর ত্বরণ কি থাকবে? বোঝাতে পারলাম কি? বোঝাতে পারলাম? দেখ কার ত্বরণ বেশি, দেখ নিচে লাইনে দেওয়া আছে, আর দেখা লেখা আছে নাকি এখানে? বস্তুর ত্বরণ গ্রেটার দেন পৃথিবীর ত্বরণ, দেওয়া আছে তোর বই, 17 বই। এই যে দেখছি এখানে এই জায়গাটা ভালো করে দেখো, এটা বুঝলি কি? মেন কনসেপ্টটা বুঝেছিস? কেন জিরো হয়? কেন জিরো হয়? ত্বরণ কেন জিরো হয় বুঝতে পারলাম, ভর বেশি তাই। এবার দেখ, এবার আসি আমরা, এবার আমরা পড়াশোনায় ভালো পড়াশোনায় ঢুকবো, ঠিক আছে? এতক্ষণ মোটামুটি আলোচনায় ঢুকলাম, এবার ক্যালকুলেশন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখবো। দেখ মনে কর আমি এই যে ত্বরণ, কার ত্বরণ বের করলাম? এটা বস্তুর ত্বরণ। এই বস্তুর ত্বরণটা কত সেটা আমরা বের করব, ঠিক আছে? বস্তুর ত্বরণটা কত সেটা আমরা বের করব। দেখ সলিম ভালো করে দেখ, এই যে পড়লো বস্তুটাতে পড়লো পৃথিবীর দিকে, কোন দিকে পড়লো? পৃথিবীর দিকে পড়লো। কোন দিকে পড়লো? পৃথিবীর দিকে যে পড়লো, এই যে বস্তুর ত্বরণ সেটা আমরা নির্ণয় করবো। বোঝা গেল কি? বস্তুর ত্বরণ নির্ণয় করবো, ঠিক আছে? বস্তুর ত্বরণ, ঠিক আছে? ধরলাম এটা পৃথিবী, ঠিক আছে? অসুবিধা আছে কারো? ধরলাম এখান থেকে আমার এই মার্কারটা যে ধরেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে আছে, এটা কি পৃথিবীর পৃষ্ঠ? পৃথিবীর পৃষ্ঠে এত উচ্চতায় আছে। ধরলাম এখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে? এই যে উচ্চতায় আছে। কোনো অসুবিধা? বোঝা গেল কি? আচ্ছা, এই যে ত্বরণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত ধরলাম বলো? ধরবো বলো, ক্যাপিটাল আর। তাহলে ব্যাসার্ধ কোনটা হবে? এইটা। এখান থেকে এটা কি ব্যাসার্ধ? বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা কত? পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা হলো এইচ। কথা বুঝতে লাগবে কিন্তু, পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা এইচ। বোঝা গেল কি? এবার দেখো এখানে এই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ধরলাম, এখানে হলো ধরলাম হলো স্মল আর, লিখতে পারি। ধরলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় পি বিন্দুতে একটা বস্তু আছে, এই যে মার্কারটা ধরেছি পৃথিবীর থেকে উপরেই তো আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে আছে, একটা সামান্য উচ্চতা আছে, এই উচ্চতায় আছে। এবার দেখ ভালো করে লক্ষ্য করবি, তাহলে আর ইকুয়াল টু আমি কি আর প্লাস এইচ লিখতে পারি? আর ইকুয়াল টু আর প্লাস এইচ লিখতে পারি? পারি কি? এইটা আর মানে টোটালটা কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, তাহলে এইটা এতটুকু হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর বাকিটা হলো উচ্চতা। আর ইকুয়াল টু কি হবে? আর প্লাস এস, আর প্লাস এস। বোঝা গেছে কি? কথা বোঝা যাচ্ছে কি আমার? আচ্ছা, এটা হয়ে গেল। তা এখন দেখো কোথায় ছিলাম? আচ্ছা, আমরা বস্তুর ত্বরণ বের করবো। কি বের করবো? ত্বরণ। আমরা এ ইকুয়াল টু কি জানি? এম, এম ইন্টু কি হয়? এ, এম ইন্টু এ, তাই তো? আচ্ছা, আমাকে বলো, এটা আমি পরে করছি, ঠিক আছে? আমি আগে বলো মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী আমি এটাকে কি লিখতে পারি বলো? মহাকর্ষ বলের সূত্রে জি m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। আমি পৃথিবীর ভর ধরলাম ক্যাপিটাল এম, কোনো অসুবিধা? বস্তুর ভর ধরলাম আমি m0, কোনো অসুবিধা? অসুবিধা আছে কি? পৃথিবীর ভর হলো এম, ধরলাম ক্যাপিটাল এম, বস্তুর ভর ধরলাম কত? m0, ঠিক আছে? এবার দেখ এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে? জি m1 ধরলাম পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আর m2 কত ধরলাম? বস্তুর ভর। বস্তুর ভর কত ধরলাম? m0 বাই কত আসলো? আর স্কোয়ার। আর মানে কি? আর প্লাস এস। কিন্তু এতটুকু বোঝা গেছে কি? এতটুকু বোঝা গেছে? আমরা কার ত্বরণ বের করছি? বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ কোন দিকে হওয়ার কথা? এইদিকে, তাই তো? বস্তুর ত্বরণ, আমি বস্তুর ত্বরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এ ইকুয়াল টু m0 এ লিখতে পারি। লিখতে পারি? লিখতে পারি কি? তাহলে আমি এফ এর জায়গায় এটা লিখতে পারি কি? m0 এ, এই যে এফ এর জায়গায় লিখতে পারি। তা কি বসাবো? m0 এ জি m0 বাই আর স্কোয়ার। এই m0 কেটে গেল। তোমরা তো জিজ্ঞাসা করলে এমটা কেন বসালাম না? আমরা কার ত্বরণ বের করছি, তাহলে বস্তুরই m0 বসাবো, তাই না? তাহলে এই যুগলটা কত আসলো? জি এম বাই আর স্কোয়ার। এই যে এ, এই এটাই আমরা কি কি ডিনোট করি বলো তো?
এই এটাই হলো অভিকর্ষজ ত্বরণ জি, যেটাকে তোমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলো। তাহলে বস্তুটা কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে। কোন দিকে পড়বে? সেই এই যে জির মান কত হবে? জি এম বাই আর স্কোয়ার। এই যে জি হলো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম কি পৃথিবীর ভর, আর কি দূরত্ব, এটা যদি বসিয়ে দাও জির মান যেটা আমরা পাই কত আসে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝাতে পারলাম কি? বোঝাতে পারলাম কি? সবসময় বস্তুটা পৃথিবীর দিকে কেন আসে সেটাও বোঝালাম, কারণ পৃথিবীর ত্বরণ কত? 0। তার মানে কি পৃথিবী কি এখানে আকর্ষণ করছে না? বস্তুটার সঙ্গে করছে। আকর্ষণ বল সেম, পৃথিবী এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু সেম। বুঝতে পারছিস? পারছিস? এটা কি বোঝা গেল? এটা বোঝা গেল? তাহলে ভবিষ্যৎ থেকে একটা সামান্য দূরত্বে এ ইজ ইকুয়াল টু কত আসে? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটা আমরা জি ইকুয়াল টু কত লিখতে পারি বল দেখি? জি এম এটাকে লিখতে পারি আর প্লাস এইচ লেখা যায়, দেখ তো স্কোয়ার লেখা যায়? লেখা যায়? লেখা যায় এটা? এবার যদি বলি আমার এইখানে একদম সারফেস, সারফেস মানে কি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত সেটা বের করো। তাহলে কি করব? তখন ডিস্টেন্সটা কি হবে? দেখ আমি যদি এইখান থেকে নেই, কেন্দ্র থেকে এইখানে নেই, তাহলে ডিস্টেন্স কোথায় হবে? তখন এটা হবে আর হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু তখন কি লিখবো? আর লিখবো, হবে কি না? আর ইকুয়াল টু আর হবে, ক্যাপিটাল আর হবে, হবে কি? তাহলে আমি এখানে আর এর জায়গায় তাহলে কি বসাবো? আমি এক কাজ করি, জি সারফেস, সারফেস লিখলাম কেন? ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে কি হবে? আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ক্যাপিটাল আর। তাহলে আর এর জায়গায় কি বসাবো? জি এম বাই কি লিখবো? আর স্কোয়ার। ঠিক আছে কি? বোঝাতে পারলাম কি? এটা কি বোঝাতে পারলাম আমি? তাহলে করো করো, বোঝাতে পারলাম এটা? সলিম বুঝেছিস না? বোঝা যায়নি? এই জিনিসটা কিন্তু মনে রাখতে লাগবে, বোঝা গেল? এই যে এই মানটা কোথায় গেল? এই যে এই মানটা, এটা আর এই যে এই মানটা, এটা ভূপৃষ্ঠে কিন্তু। ঠিক আছে? দেখ বইয়ের দিকে থাকা, বই আছে, বইয়ে দেখ, বইয়ে দেখ। সবাই ওই 7 নম্বর পেজটা বের কর, 7 নম্বর পেজটা। হ্যাঁ লেখা আছে 7 নম্বর পেজ। এই যে দেখ, ওই জায়গাটা ভালো করে দেখে নে। আমি ক্যালকুলেশনটা তুলে নেই আর বইয়ে সম্পূর্ণ দেওয়াই আছে। ঠিক আছে? 7 নম্বর পেজ, এই যে কোথায় 7 নম্বর পেজ বের কর। 7 নম্বর পেজে দেখ, এখানে দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ আর দূরত্ব নিয়েছে এখানে। ঠিক আছে? হলো? শোনা যায়? বোঝা গেল এটা? তাহলে এটা কি বের করলাম আমি বলতো দেখি? এই যে আমরা জি বের করতেছিলাম, বস্তু পৃথিবীর দিকে যাচ্ছে ওই কত অভিকর্ষজ ত্বরণ নিয়ে, জি, এই জি এর মানে জিটা আমরা বের করলাম। ঠিক আছে? কেন বস্তুটা পৃথিবীর দিকে যায় সেটা তো বুঝেছিস তো নাকি? এটা একদম মাথায় ঢুকিয়ে নিবি। আমরা শুধু জি জানি, আর কিছু জানি না, জানি কি না? তাড়াতাড়ি অ্যাট সারফেস বা ভূপৃষ্ঠে, অ্যাট সারফেস। আসলে মানে পড়াশোনার সিস্টেমটা একটু অন্যরকম হয়ে গেল। কেন বলতো? মাইক সিস্টেম হয়ে গেছে না, মানে ফেসবুকে যখন লাইভ করছি তখন একটু মানে ধ্যান ধারণাটা একটু অন্যরকম হয়। বুঝেছি ব্যাপারটা? যতটা ফ্রিকুয়েন্টলি পড়াতে পারি এইখানে একটু মানে হয়, মনে হয় যে হচ্ছে না মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না আস্তে যদি এরকম বরাবর পড়াই, আর আমার তো জানিসই ফলো, ওর লেভেল তো জানিসই। আচ্ছা ঠিক আছে। ভাবিস কি সলিম, তুই সব থেকে বেশি চালাক নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সলিম বুঝেছিস কিনা সেটা বাবা বল আগে। একদম বুঝেছিস? খালি ঘুম পায় খালি নাকি?
ক্যামেরাটা ব্যাক করে দেখাবো কুম্পায়, ঠিক আছে বুঝলাম। হ্যাঁ হ্যাঁ একটু তো চাপ মনে হবেই, কি বলিস, চাপ মনে হবে না? বুঝলাম, এটা গেল। এবার যে জিনিসটা দেখবো, খাওয়া দাওয়া করিস নাই তার উপর আবার এবার এটা গেল। দেখ বইয়ের সঙ্গে মেলা, বইয়ের কোন জায়গাটা দেখ বুঝতে অসুবিধা সেটা দেখ এখানে। এবার যেটা দেখবো, তোর আগে দেখে নে আগে, আমি তার আগে বলে নেই। এবার যেটা দেখবো আমি আগে বলে নেই ওটা দেখে। এইটা মনে কর পৃথিবী, তাই তো? পৃথিবী থেকে এই যে জির মাস সার্ফেসে কত পেলাম, জি এইচ ইকুয়াল টু কত পেলাম, জি এম বাই আর স্কোয়ার পেলাম। এই যে মানটা ভবিষ্যৎ থেকে উপরে গেলে, ভবিষ্যৎ থেকে নিচে গেলে, গভীরে গেলে বাড়ে না কমে, সেই রাশিমালাটা কি হয় সেইটা আমরা এখানে বের করব। কথা বলতে পারলাম কি? তার মানে প্রথমে দেখবো উচ্চতার সঙ্গে অভিকর্ষ যে আছে সেটা কিরকম পরিবর্তন হয়, গভীরতার সঙ্গে কিরকম পরিবর্তন হয় সেটা ক্যালকুলেট করব। বোঝা গেল কি? বোঝা গেল কি? আমরা আমরা অর্ধেক কাজ করে ফেলছি, উচ্চতার সঙ্গে তো একটু বের করে নিয়েছি, বাকি কাজটা একটু বাকি আছে সেটা আমরা করে নেবো, ঠিক আছে? বোঝা গেল? করো ওটা আগে আগে এটা দেখো ভালো করে, আমি লিখে নেই। করো করো, আগের জিনিসটা ভালো করে দেখো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলো।